আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ফাইনালি আপনাদের হাজারো রিকোয়েস্টের পরে আমি আপনাদের জন্য একটা একদম কমপ্লিটলি ফ্রি ফরেক্স ট্রেডিং কোর্স নিয়ে আসলাম। আর এই কোর্সে শুধু একটা ভিডিও না, আমি একটা কমপ্লিট সিরিজ আকারে আপনাদের একদম বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং শেখানোর ট্রাই করব। সবার শুরুতে আমি আপনাদের বলি যে এই কমপ্লিট কোর্সটা কাদের জন্য। আপনি যদি এমন একজন ব্যক্তি হন যে ট্রেডিং নিয়ে জিরো নলেজ কিন্তু তার ড্রিম আছে যে ভাই আমি ট্রেডিং শিখবো, আমি একসময় ট্রেডার হব, কিন্তু আপনার কাছে হয়তো তেমন একটা টাকা পয়সা এখন নাই যে ভাই আমি কারো কোর্স করব, বা আপনি ইউটিউবে অনেক ঘাটতেছেন কিন্তু প্রপার একটা প্লেলিস্ট আপনি পাচ্ছেন না। তো আপনি যদি এমন একজন ব্যক্তি হন যার কাছে টাকা পয়সা একটু নাই কিন্তু শিখার অনেক ইচ্ছা আছে, তাহলে ভাই এই কোর্সটা আপনার জন্য। এই কোর্সের মধ্যে আমি আপনাদের প্রমিস করতেছি আমি আপনাদের এমন কিছু শিখাবো যা হয়তো অনেকের হাজার হাজার টাকার পেইড কোর্সের মধ্যেও শিখায় না। তো আপনি বুঝতেই পারতেছেন এই কোর্সের মধ্যে কি কি থাকবে। তো সবার শুরুতেই আমি আপনাদের বলি যে এই কোর্সের যে আমি চ্যাপ্টারগুলা যে সাজাইছি, চ্যাপ্টারগুলো সাজাইছি কিভাবে কি কোন ক্লাস কেমনে কি হবে। তো এই কোর্সের মধ্যে টোটাল আমাদের 12টা ক্লাস থাকবে। তো আমি যদি আপনাদের একটু দেখে বলি তাহলে আমাদের আজকে ক্লাসটা হচ্ছে এই কোর্সের প্রথম ক্লাস। অ্যান্ড আজকে ক্লাসে আমরা শিখবো হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ট্রেডিং অ্যান্ড টাইপ অফ ট্রেডিং। সবার শুরুতে আমি বলছি যে একদম জিরো থেকে প্রো লেভেল শেখাবো। এই একটা মাস আমাদের অলমোস্ট 12-13টা ক্লাস এই চ্যানেলে আপলোড হবে, প্রত্যেক সপ্তাহে 2টা করে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে ভাই আমি আপনাদের একদম প্রফেশনাল লেভেলের ট্রেডিং একদম ফ্রিতে শিখিয়ে দিব। ওকে, সো আমাদের প্রথম ক্লাসটা হবে কি ইন্ট্রোডাকশন অফ ট্রেডিং অ্যান্ড টাইপ অফ ট্রেডিং। আমাদের একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব। আমাদের যে সেকেন্ড ক্লাসটা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেটা হচ্ছে লেভারেজ অ্যান্ড মার্জিন ম্যানেজমেন্ট। যেইটা ভুলভাল নেওয়ার কারণে আমরা আমাদের ক্যাপিটালে খুব তাড়াতাড়ি জিরো করে ফেলি। এই ক্লাসটা অনেক কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 3 নাম্বার ক্লাসে আমরা শিখবো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড প্রাইস অ্যাকশন মাস্টার ক্লাস। যেহেতু নামে আপনারা বুঝতেছেন মাস্টার ক্লাস আছে, তার মানে এই প্রাইস অ্যাকশন আর টেকনিক্যাল অ্যানালাইসিসের দুনিয়ায় যা যা আছে সব কিছু আমি আপনাদের ওই একটা ক্লাসের মধ্যে শিখাই দিই। ওকে, তারপর 4 নাম্বার একটা বিগিনারের জন্য বেস্ট ইন্ডিকেটরগুলো কোনগুলা যাতে ওর ট্রেডিং আরও ইজি হয়, এই ক্লাসটা আমি আপনাদের নিব। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। তারপর 5 নাম্বার ক্লাসের মধ্যে আমরা শিখবো হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক অ্যান্ড ইম্পর্টেন্ট কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আপনি না জানেন তাইলে ভাই আপনি কখনোই পারফেক্ট একটা ট্রেড এক্সিকিউটর হইতে পারবেন না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেকগুলো আছে, 15, 20টা, 30টাও আছে। আমাদের এইগুলো শেখার দরকার নাই, জাস্ট 2টা, 3টা, 4টা যেগুলো ইম্পর্টেন্ট যেটা আমাদের রিয়েল লাইফ ট্রেডিংয়ে কাজ করবে, আমি আপনাদের ওই প্যাটার্নগুলোই শেখাবো। আর এই কমপ্লিট কোর্সের মধ্যে আমি আপনাদের উল্টাপাল্টা কিছুই শিখাবো না যেটা আপনাদের ট্রেডিংয়ে গ্রো করতে কোনো হেল্প করবে না, যে মানে কোনো কাজে আসবে না। ওই জিনিসটাই শিখাবো যেটা দিয়ে আপনি ট্রেডিংয়ে ইজিলি টাকা ইনকাম করতে পারবেন। কারণ আমাদের এন্ড গোল কি? এন্ড গোল হচ্ছে ট্রেডিং থেকে টাকা ইনকাম করা। বাকি আগডুম বাগডুম শিখাই কিন্তু কোনো লাভ নাই। সো একদম যা যা ট্রেডিংয়ে টাকা ইনকাম করতে কাজে লাগবে সেইগুলাতেই আমি আপনাদের প্রো বানায় দিব, তাহলে আর কি লাগবে। সো এরপরে যে 6 নাম্বার ক্লাসে আমরা শিখবো হচ্ছে চার্ট প্যাটার্ন আর ইম্পর্টেন্ট কয়েকটা চার্ট প্যাটার্নগুলো। এরপর 7 নাম্বার ক্লাসে আমরা শিখবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট অ্যান্ড আইসিডি কনসেপ্টের বেসিক জিনিসগুলো, যেগুলো কিভাবে কাজ করে, কেন ইম্পর্টেন্ট এগুলা। তারপরে ক্লাসে 8 নাম্বার ক্লাসে অ্যাডভান্সড স্মার্ট মানি কনসেপ্টের টেকনিক সব আমি আপনাদের শিখিয়ে দেবো একটা ক্লাসের মধ্যে। এর মধ্যে থাকবে হচ্ছে আপনাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, আরও অনেক ধরনের কনসেপ্টগুলো আছে। এগুলো একবারে অ্যাডভান্স লেভেলের স্মার্ট মানি কনসেপ্টে যা যা আছে ওই একটা ক্লাসের মধ্যে আমি আপনাদের সব ফ্রিতে শিখিয়ে দিব। ওকে, তো তারপর 9 নাম্বার ক্লাস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিকুইডিটি। ফুয়েল ছাড়া, তেল ছাড়া যেমন গাড়ি চলে না, লিকুইডিটি ছাড়া কখনো চার্ট চলে না, লিকুইডিটি ছাড়া কোনো ট্রেডিং চলে না। সো অনেক সময় আপনি দেখেন না যে ভাই আপনি এন্ট্রি নেওয়ার পরে আপনার স্টপ লস হিট হয়ে যায়, তারপর মার্কেট যেদিকে আপনি প্রেডিকশন করছিলেন আপনার ওই দিকেই গেছে, মার্কেট আপনার লিকুইডিটি সুইপ করছে। সো আপনি যখন একবার বুঝে যাবেন যে কোন দিকে মার্কেটের লিকুইডিটি আছে, তখন মার্কেটের জান বের হয়ে যাবে আপনার স্টপ লস হিট করাইতে। আপনার অ্যাকুরেসি লেভেল এমন হাই হয়ে যাবে জাস্ট লিকুইডিটি কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারলে। সো লিকুইডিটি মাস্টার ক্লাস আমি আপনাদের 9 নাম্বার ক্লাসের মধ্যে দিয়ে দিব। সো এরপর 10 নাম্বার ক্লাসের মধ্যে আমি আমার স্ট্র্যাটেজিগুলো, আমার পার্সোনাল যেসব স্ট্র্যাটেজিগুলো আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা বিগিনার ফ্রেন্ডলি স্ট্র্যাটেজি আমি আপনাদের জন্যে ফুললি শিখাই দিব। একদম ফুললি কীভাবে আপনি বেসিক থেকে শুরু করে মার্কেটে লাইভ ট্রেড এক্সিকিউট করবেন, কীভাবে ব্যাকটেস্ট করবেন, অ্যাকুরেসি কীরকম দেখবেন, সব কিছু আমি আপনাদের লাইভ চার্টের মধ্যে করে দেখাবো। আমার পার্সোনালি টেস্টেড ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি আমি আপনার এই কোর্সের মধ্যে ফ্রিতে দিব 10 নাম্বার ক্লাসে।
তারপর 11 নম্বর ক্লাসে আসি। 11 নম্বর ক্লাসে আমি আপনাদের অ্যাজ ইউজুয়াল রিস্ক ম্যানেজমেন্ট প্লাস সাইকোলজি হচ্ছে আমি আপনাদের শেখাবো। আর তারপর 12 নম্বর ক্লাস, এই পুরো 11টা ক্লাসে, আগের যে পুরো 11টা ক্লাস ছিল, এই পুরো 11টা ক্লাসের মধ্যে আপনাদের যত ধরনের প্রবলেম, যত ধরনের কোশ্চেন আপনাদের মনে জন্মাইছে, এগুলো আপনারা তো কমেন্ট করছেন, ওই জায়গা থেকে আপনাদের যত ডাউটগুলো আছে, ইম্পর্টেন্ট যত কোশ্চেনগুলো আছে সবগুলো আমি পিক করব। তারপরে 12 নম্বর ক্লাসে আমি আপনাদের জন্য একটা ডাউট সলভিং ক্লাস নিয়ে আসবো। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে পুরো একটা প্যাকেজ আমি আপনাদের ইউটিউবে এই চ্যানেলে ফ্রিতে দিব, যেটা ভাই আজ অব্দি বাংলাদেশ কেন অন্যান্য কোথাও হয় নাই। কারণ সবাই ভাই কি বলে, আমার কোর্স আছে আসো, আমার এই আছে আসো, আমার গ্রুপ আছে আসো। আমি আপনাদের জন্য ফ্রিতে শিখাবো, যাতে একটা মানুষ এটা বলতে না পারে যে ভাই আমার কাছে টাকা নাই আর টাকার কারণে আমি ট্রেডিং শিখতে পারি নাই। যাদের কাছে টাকা আছে ওরা তো ভাই শিখতেছেই, এর কোর্স করে, আমার কোর্স করে, বা অন্য যাই হোক না কেন। কিন্তু আমি যাদের কাছে টাকা নাই, এমন ব্যক্তি যাতে ট্রেডিংয়ে পিছায় না থাকে, যাতে সে শিখতে পারে, ওরকম অপরচুনিটি আমি তাদের করে দেবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এই পুরা সিরিজের, এই পুরা কোর্সের প্রথম ক্লাস, একদম বেসিক থেকে আমি স্টার্ট করতেছি। সো কোর্সটা শুরু করার আগে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা দিয়ে ইন্ট্রোডাকশন দিই। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস। ফ্রিতে দিচ্ছে এর মানে কিন্তু এই না যে ভাই ভ্যালু দিব না, এখন দেখবো না, পরে দেখবো, এই সেই। উইকলি কিন্তু 2টা ক্লাস আপলোড হবে আমার এই চ্যানেলে। একটা ম্যাথ যখন আপনি করেন না, একটা ম্যাথ কিন্তু আপনি জীবনে একবারই কিন্তু করেন না। এই একটা ম্যাথ যাতে ভালো মতো আপনার ব্রেনে ঢুকে, মনে ঢুকে, এই কারণে কিন্তু আপনি বারবার প্র্যাকটিস করেন। সিমিলারলি একটা ক্লাস জাস্ট একবার দেখলেই হবে না, 2বার 3বার 4বার কোন টপিকটা আপনি বুঝেন নাই ওটা বারবার পিছনে গিয়ে দেখতে হবে আপনার। এমনভাবে যখন আপনি দেখবেন, আর প্লাস আপনি যখন প্রত্যেকটা ক্লাস করবেন, ক্লাস করার সময় আপনার একটা খাতা, একটা কলম আপনার সাথে নিয়ে বসতে হবে। যত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সবগুলো আপনি ভালো মতো নোট করবেন। যদি আপনি এমনভাবে জাস্ট কোর্সটা একবার শেষ করতে পারেন, ভাই আপনি ট্রেডিংয়ে 90% ট্রেডারদের থেকে অনেক দূর আগায় যাবেন, শুধুমাত্র এই ফ্রি কোর্সটা করার মাধ্যমেই। আমি আপনারা ভাই চ্যালেঞ্জ করে বলতেছি। তো যাই হোক ভাই, অনেক কথাবার্তা বলা হয়েছে, এবার ডিরেক্ট আমাদের যে ক্লাস, আজকে যে প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসটা স্টার্ট করি। তো বিসমিল্লাহ, সবাই মন দিয়ে ভালো মতো এই ক্লাসটা করেন, সবাই প্রত্যেকটা ক্লাস করেন। তো আমি চলে আসছি আমার স্ক্রিনে। তো আজকের আমাদের ক্লাসটা হচ্ছে কি, আজকের ক্লাসটা হচ্ছে সিম্পলি ইন্ট্রোডাকশন অফ ট্রেডিং প্লাস হচ্ছে টাইপ অফ ট্রেডিং, রাইট? সো সবার আগে আমরা বুঝি এবার ট্রেডিং জিনিসটা কি। এই একটা কথা আমি ইজিলি অনেক জায়গায় বলছি, অনেক ভিডিওতেই বলছি, আবারও বলতেছি, ভালো মতো মন দিয়ে নোট করেন। ট্রেডিং হচ্ছে, আপনি যদি একটু গুগলে সার্চ করেন না, ট্রেডিং হচ্ছে বাণিজ্য করা। বাণিজ্য মানে কি? বিজনেস করা। এক কথা, ট্রেডিং হচ্ছে বিজনেস করা। আমরা অনেকেই ভাবি যে ভাই লাল নীল সবুজ হলুদ আমরা যে ক্যান্ডেলগুলো দেখি, এইগুলোই মনে হয় ট্রেডিং, কিন্তু এগুলো কিন্তু ভাই ট্রেডিং না। ট্রেডিং হচ্ছে বিশ্বের যে কোনো জিনিস আপনি বাই করতেছেন, সেল করতেছেন, এই বাই সেলের মাধ্যমে আপনি যে প্রফিট বা লস করতেছেন, আপনি কি করতেছেন? আপনি এটা ট্রেডিং করতেছেন। যে কোনো জিনিস, এটা আপনার একটা কাপড়ের দোকান হোক, এটা আপনার একটা মুদি দোকান হোক, এটা আপনার গোল্ড হোক, এটা আপনার সিলভার হোক, আপনার অনলাইন হোক, আপনার অফলাইন হোক, আপনি অনলাইনে কোনো সার্ভিস দেন, আপনি ভিডিও এডিটিং করেন, আপনি যে কোনো একটা প্যাকেজ সেল করেন, একটা ইবুক সেল করেন, যাই করেন না কেন, আপনি কি করতেছেন? আপনি কিন্তু ট্রেডিং করতেছেন ওই জায়গায়। তো ট্রেডিং মানে জাস্ট ওই যে চার্ট লাল সবুজ নীল ওরকম, ওইটাই ট্রেডিং। এছাড়া দুনিয়া অন্যান্য জিনিস বিজনেস এমন কিন্তু না, ট্রেডিং আর বিজনেস জিনিসটা একই। এবার ট্রেডিংটা বিজনেস কেমনে হইলো? এই যে ধরেন আপনি গোল্ড কিনলেন, রাইট? গোল্ডের মধ্যে আপনি ট্রেড করতেছেন। এখন আপনি এক লটের গোল্ড বাই করছেন। আপনি কি করছেন? বাই করছেন। এটারে আপনি মোটামুটি ধরি 2 ঘন্টার মতো আপনি হোল্ড করছেন। তারপর আপনি কি করছেন? আপনি এই জায়গার থেকে সেল করে দিয়েছেন। সেল করার ফলে ধরেন আপনি 5 টাকা দিয়ে কিনছিলেন, 5 টাকা দিয়ে ট্রেডটা প্লেস করছিলেন, আপনি 60 টাকা বিক্রি করছেন। এই যে 2 টাকা যে আপনার প্রফিটটা হইলো না, আপনি কি করলেন? আপনি এই জায়গায় কিন্তু ট্রেডিং করলেন। ধরি আপনি হচ্ছে কোনো একটা ফরেক্স পেয়ারের মধ্যে ট্রেড করেন, আপনি হচ্ছে ইউরো ইউএসডিতে ট্রেড করছেন, ইউরো আপনি ইউএসডিতে ট্রেড করছেন। মানে কি? আপনি ইউরো কিনছেন ইউএসডি দিয়ে। এবার ওই ইউরোর দাম ধরেন 2 টাকা বেড়ে গেছে, আপনি আবার সেল করে ইউএসডিতে কনভার্ট করে ফেলছেন। সিমিলারলি আপনি কি করলেন? আপনি কিন্তু ট্রেডিংই করলেন এই জায়গায়। সো ওই জিনিসটা কি হলো? ফিজিক্যালি হইলো একটা জিনিস, এই জিনিসটা আপনি যেটা করলেন এটা হচ্ছে অনলাইনে হইলো একটা জিনিস। তো ঘুরে ফিরে জিনিসটা কিন্তু এটারে বলা হচ্ছে ট্রেডিং, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ট্রেডিং নিয়ে আর কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। ওকে, একদম বেসিকভাবে সুন্দর মতো ক্লিনভাবে আমি আপনাদের শিখাই দিলাম। এবার আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আপনার জানতেই হবে যে ভাই টাইপ অফ ট্রেডিং, কয় টাইপের ট্রেডিং দুনিয়াতে এক্সিস্ট করে, আর কোন টাইপের ট্রেডিংয়ের জন্যে আমার কত টাকার ক্যাপিটাল দরকার। ওকে, কারণ এক এক টাইপের ট্রেডিংয়ের জন্য আপনি যদি প্রফিটেবল হতে চান, আপনার এক এক অ্যামাউন্টের টাকা দরকার।
ওকে, সো এবার ট্রেডিংয়ের যে টাইপ এর টাইপ মূলত হচ্ছে 4 প্রকারের। 4 প্রকার কি কি? 1, 2, 3 অ্যান্ড 4। সবার শুরুতেই যেটা একদম মোস্ট ফেমাস যে ট্রেডিং টাইপ সেটা হচ্ছে স্ক্যাল্পিং। এরপরে এটা হচ্ছে ইন্ট্রাডে। আপনারা অনেকে হয়তো শুনছেন, বাট আমি আজকে আপনাদের এমনভাবে বুঝাবো যাতে আপনার মনে হবে যে আমি প্রথম শুনতেছি এগুলো। থার্ড যে ট্রেডিং স্টাইলটা এটা হচ্ছে সুইং, আর ফোর্থ যে ট্রেডিং স্টাইলটা এটা বলা হচ্ছে পজিশনাল অথবা ইনভেস্ট। ওকে, এবার স্ক্যাল্পিং নিয়ে সবার আগে কথা বলি। আপনারা অনেকেই স্ক্যাল্পার হওয়ার জন্য অনেক ইন্টারেস্টেড যে ভাই আমি স্ক্যাল্পিং শিখবো, আমি স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি শিখবো, এই করবো সেই করবো। স্ক্যাল্পিং হচ্ছে যারা একদম প্রো লেভেল ট্রেডার, যাদের ধরেন সাইকোলজি অনেক বেশি স্ট্রং, যাদের হচ্ছে ধরেন মোটামুটি রিস্ক ম্যানেজমেন্ট যারা বুঝে, মানে মোটামুটি যারা হচ্ছে এক কথায় প্রফেশনাল ট্রেডার, তাদের জন্য মেনলি স্ক্যাল্পিং। আমাদের সবার শুরুতেই যে ভুলটা হয় সেটা কি হয়, আমরা যারাই ট্রেডিংয়ে আসতে চাই, আমরা স্ক্যাল্পারদের দেখে ট্রেডিংয়ে আসি, আমরা দেখতেছি এই ইউটিউবে লাইভ করতেছে, এই স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাচ্ছে, খুব কম টাইমের মধ্যে তারা অনেক বেশি বেশি প্রফিট করতেছে, ভাই আমরা এই ধরনের ট্রেডার হব। কিন্তু ভাই আমরা এটা জানিই না যে এই যে স্ক্যাল্পিং হচ্ছে প্রফেশনাল ট্রেডারদের জন্য। ভাই আপনার আমার মতো বিগিনার ট্রেডারদের জন্য স্ক্যাল্পিং না, কারণ এটা করতে অনেক ভালো মাইন্ডসেট লাগে, অনেক ভালো সাইকোলজি লাগে, অনেক ভালো ট্রেনিং নিয়ে নলেজ লাগে, অনেক বেশি ইমোশনাল যে অ্যাটাচমেন্টের বিষয়টা থাকে এটা অনেক স্ট্রং হইতে হয়, তারপর আপনি একজন স্ক্যাল্পার হইতে পারবেন। কারণ এই জায়গায় আপনি দিনে 1টা 2টা ট্রেড নেন না, কিন্তু এই জায়গায় আপনি দিনে মোটামুটি 10টা 12টা 15টা ট্রেডও পান একদিনে। সো প্রত্যেকটা ট্রেডে রিস্ক ম্যানেজমেন্ট কনস্ট্যান্ট রাখা, রুলস ফলো করা, তারপরে সাইকোলজি ঠিকঠাক রাখা, এটা কিন্তু ইম্পসিবল হয়ে পড়ে একজন বিগিনার ট্রেডারের জন্য। তো স্ক্যাল্পিং ভাই সবসময় যারা প্রফেশনাল ট্রেডার, আপনি 1 2 3 বছর ধরে ট্রেডিং করতেছেন, ভালো মতো প্রফিটেবল আপনি, তখন আপনি স্ক্যাল্পিংয়ের দিকে শিফট করতে পারেন। আদারওয়াইজ স্ক্যাল্পিং একজন নিউ ট্রেডারদের জন্য একদম রং ওয়ে। এটা আমি আমার যে পার্সোনাল ব্যাচ আছে এই জায়গায়ও শিখাই যে ভাই তুমি যদি স্ক্যাল্পার হইতে চাও তাহলে তোমার এই ক্লাস বাদ দিয়ে দাও, কারণ ভাই এটা কখনোই সম্ভব না, আনরিয়েলিস্টিক কথা। সো এরপর ইন্ট্রাডে, এর আগে আমি আপনাদের বলি যে ভাই স্ক্যাল্পিং হচ্ছে 1 মিনিট বা 5 মিনিটের যে টাইম ফ্রেমের মধ্যে, মানে খুব কম টাইম ফ্রেমের মধ্যে, 5 মিনিট কম টাইম ফ্রেমের মধ্যে আমরা যে ট্রেড এক্সিকিউট করি, তখন এটা কি হয়, স্ক্যাল্পিং ট্রেডিং বললে হচ্ছে, মানে তখন এটা স্ক্যাল্পিং আর কি ধরা যায়, যখন আমরা 5 মিনিটের কম টাইম ফ্রেমের মধ্যে ট্রেড একটা এক্সিকিউট করি। এরপর আসি হচ্ছে ইন্ট্রাডে হচ্ছে মোটামুটি আমি হচ্ছে 1 আওয়ারের মানে 15 মিনিট থেকে 1 আওয়ারের টাইম ফ্রেমের মধ্যে হচ্ছে আমরা ট্রেড করি। এরা মোটামুটি যারা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্রেডার থাকে তাদের জন্য, বা যারা নিউ স্টার্ট করতে চায় তাদের জন্য এটা বেস্ট। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার মিনিমাম 15 মিনিটের মানে 15 মিনিট টাইম ফ্রেমের থেকে আপনি নিচে নামতেই পারবেন না। 15 মিনিটের থেকে 1 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে, 1 ঘন্টার উপরেও যাওয়া যাবে না, 15 মিনিট থেকে 1 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি ট্রেড এক্সিকিউট করেন, তখন আপনি কী করতেছেন, ইন্ট্রাডে ট্রেডিং করতেছেন। এই ইন্ট্রাডের মধ্যে আপনার সেম ডেতে ট্রেড ওপেনও করতে হয়, সেম ডের মধ্যে আবার ট্রেড ক্লোজ করে ফেলতে হয়। মানে একদিনের মধ্যে আপনি ট্রেড নিলেন, ট্রেড ক্লোজ করে দিলেন, প্রফিট লস যাই হলো আপনি কি করলেন, আপনি হচ্ছে এক সহজ ভাষায় ইন্ট্রাডে ট্রেডিং করলেন। এরপর আসে হচ্ছে সুইং ট্রেডিং। মোটামুটি 1 আওয়ার থেকে 4 আওয়ার অথবা 1 ডে এরকম টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি ট্রেড এক্সিকিউট করেন, মানে আপনি চার্ট অ্যানালাইসিস করে আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে ট্রেড দেখলেন, অথবা হচ্ছে 4 ঘন্টার মধ্যে হচ্ছে ট্রেড দেখলেন, বা একদিনের মধ্যে 1 দিন টাইম ফ্রেমের মধ্যে ট্রেড এক্সিকিউট করলেন, তখন আপনি কী করলেন, আপনি কিন্তু সুইং ট্রেডিং করলেন। এই সুইং ট্রেডিং একদিনের মধ্যেই ক্লোজ করতে হয় না, এটা আপনি চাইলে মোটামুটি 3-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ কিন্তু আপনি চাইলে হোল্ড করতে পারেন। তখন আপনি কী করতেছেন, তখন আপনি হচ্ছে সুইং ট্রেডিং করতেছেন। তো সুইং ট্রেডিংয়ের টাইম ফ্রেম আমি আপনাদের বললাম। সুইং যে ট্রেডিংটা এটাও মোটামুটি হচ্ছে অ্যাডভান্সড যারা ট্রেডার তাদের জন্য, কারণ সুইং ট্রেডিং দেখতে অনেক ইজি লাগে, কিন্তু একটা ট্রেড নিয়ে এটাকে হোল্ড করতে হবে কীভাবে, ম্যানেজ করতে হবে কীভাবে। সুইং ট্রেডিংয়ে আপনি খুব কম ট্রেড পান, এই কারণে আপনার অনেক ধরনের জিনিসও কিন্তু খেয়াল করতে হয়। সো সুইং ট্রেডিংও মোটামুটি হচ্ছে যারা ওই যে স্ক্যাল্পিংয়ের মতো যারা অ্যাডভান্স ট্রেডার তাদের জন্য, আপনার আমার মতো যারা বিগিনার ট্রেডার শুরু করতে চাচ্ছে তাদের জন্য না। এরপর আছে হচ্ছে ফাইনালি পজিশনাল বা ইনভেস্টমেন্ট। আপনার মানে কোনো একটা বাই সেল, এই যে আমরা কি করি, আমরা কিন্তু ট্রেডিংয়ে কী করি, বাই সেল করি। আপনি ধরেন বাই করছেন অথবা সেল করছেন, এই যে বাই সেল যে করছেন, এই বাই সেলের ডিউরেশন যদি আপনার 4 বছর
এর উপরে হয়ে যায়, 4 ইয়ার 4 ইয়ারের উপরে হয়ে যায়, ধরুন আপনি একটা গোল্ডের মধ্যে ট্রেড নিছেন, এই ট্রেডটা আপনি 4 বছর হোল্ড করছেন, বা আপনি যে কোনো কিছু কিনছেন, ধরি আমি হচ্ছে এই মাউসটা আপনি কিনছেন, এই মাউসটা আপনি কিনছেন প্রফিটের উদ্দেশ্যে, বিজনেসের উদ্দেশ্যে, এই মাউসটা আপনি বিক্রি করেন নাই, আপনি 4 বছর মাউসটা আপনি কিনে রাখছেন, তারপরে দাম বাড়ছে বা কমছে, তারপর আপনি বিক্রি করছেন, আপনি এই জায়গায় মাউস দিয়ে কিন্তু ট্রেডিং করেন নাই, আর আপনি আর ট্রেডার না, আপনি আর বিজনেস করেন নাই, আপনি এই মাউসটার উপর ইনভেস্টিং করছেন। আপনি কি করছেন? ইনভেস্টিং করছেন বা পজিশনাল ট্রেড নিছেন, বা এই পজিশনাল বলে না, সবাই ইনভেস্টিংই বলে। মানে আপনি যখন কোনো একটা কিছু কিনে আপনি যখন এটাতে 4 বছরের উপরে হোল্ড করেন, তখন আপনি কি করেন? আপনি তো তখন ইনভেস্টর হয়ে যান, আপনি আর ট্রেডার থাকেন না। সো আমরা অলরেডি বুঝে গেছি যে 3 টাইপের, আমরা যদি ট্রেডিং করতে চাই 3 টাইপের ট্রেডিং কিন্তু এক্সিস্ট করে, স্ক্যাল্পিং, ইন্ট্রাডে আর তারপর হচ্ছে সুইং। এইবার আপনি যদি স্ক্যাল্পিং স্টার্ট করতে চান তাহলে আপনার কত টাকার প্রয়োজন? আপনি যদি ইন্ট্রাডে স্টার্ট করতে চান দেন আপনার কত টাকার প্রয়োজন? আপনি যদি সুইং স্টার্ট করতে চান তাহলে আপনার কত টাকার প্রয়োজন, এটা আপনার আগে বুঝতে হবে। সবার শুরুতে আমি যদি স্ক্যাল্পিং নিয়ে কথাবার্তা বলি, এই জায়গায় যেহেতু অনেক বেশি আমরা ট্রেড পাই, অনেক হাই ট্রেড পাই, অনেক হাই কি বলে এটা, কোয়ান্টিটি ট্রেড পাই, কোয়ান্টিটি ট্রেড মানে আমরা অনেকগুলা ট্রেড পাই। এই কারণে আপনি যদি এই জায়গায় ধরি আমি মোটামুটি, আপনি যদি চান যে ভাই আমি $20 থেকে $50 দিয়ে স্টার্ট করব, তাহলে ভাই স্ক্যাল্পিং আপনার জন্য না। স্ক্যাল্পিং স্টার্ট করতে যদি আপনি চান মোটামুটি আপনার $500 থেকে $1000 দিয়ে আপনার ট্রেডিং স্টার্ট করতে হবে, যেহেতু আপনি ট্রেড অনেক বেশি পাচ্ছেন। সো আপনার কিন্তু ইনভেস্টেড অ্যামাউন্টগুলো অনেক ছোটো। আপনি কিন্তু যদি দিনের মধ্যে 20টা ট্রেড পান, আপনি কিন্তু কখনোই একটা ট্রেডের মধ্যে $100 ইনভেস্টমেন্ট করবেন না। তখন কিন্তু আপনি কি করবেন? একটা ট্রেডের মধ্যে ধরি আমি $10 রিস্ক করবো, একটা ট্রেডের মধ্যে $15 ম্যাক্স রিস্ক করবো, আপনি কিন্তু এরকমভাবে করবেন। তো যখন আপনি করবেন, আপনি তখন মানে দিনে 10টা 12টা যখন ট্রেড পাবেন, তখন আপনি অ্যাভারেজে যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে প্রফিটেবল হওয়া সম্ভব। সো আপনার যদি ক্যাপিটালে থাকে $20 বা $50, আপনি যদি মানে ট্রেডের মধ্যে $10 রিস্ক করেন, তাহলে আপনার তো 2টা 3টা স্টপ লস হিট খেলে আপনার অ্যাকাউন্ট শেষ। সো আপনি যদি স্ক্যাল্পিং স্টার্ট করতে চান তাহলে হচ্ছে আপনার মিনিমাম $500 থেকে $1000 আপনার ক্যাপিটাল প্রয়োজন যদি আপনি স্ক্যাল্পিং স্টার্ট করতে চান। বাট আপনি যদি একদম কমপ্লিট বিগিনার হন, আপনি তো স্ক্যাল্পিং স্টার্ট করবেনই না, কারণ এটা হচ্ছে প্রফেশনাল ট্রেডারদের জন্য। আর টাকা থাকে কাদের কাছে? যারা অলরেডি ট্রেডিং থেকে ইনকাম করতেছে, যারা অলরেডি প্রফেশনাল ট্রেডার। ওকে, সো আপনি যদি অলরেডি মোটামুটি ট্রেডিং মোটামুটি বুঝেন, আপনার সাইকোলজি ভালো, ঠিকঠাক ভালো, আপনি যদি স্ক্যাল্পিং স্টার্ট করতে চান তাহলে আপনার $500 থেকে $1000 দিয়ে স্টার্ট করতে হবে। এর নিচে স্টার্ট করলে স্ক্যাল্পিংয়ে কখনোই প্রফিটেবল হওয়া সম্ভব না। ওকে, সো এরপর যদি আমি আপনাদের সুইং নিয়ে বুঝাই, তাহলে এরপর যদি সুইংয়ের মধ্যে আসি, এই যে সুইংয়ে আমরা কিন্তু 1 ঘন্টা 4 ঘন্টা বা 1 দিনের টাইম ফ্রেমের মধ্যে ট্রেড এক্সিকিউট করি। তার মানে আমরা বুঝতেছি আমরা চাইলে কিন্তু দিনে 5টা 7টা ট্রেড করতে পারবো না। আমরা কি করবো? আমরা হয়তো সপ্তাহে 2টা ট্রেড পাবো, অথবা মাসে 4-5টা ট্রেড পাবো, অথবা হার্ডলি 2 দিনে একটা ট্রেড পাবো। তো আমাদের ট্রেডের কোয়ান্টিটি কিন্তু অনেক কম, মানে অনেক লেস কোয়ান্টিটি কিন্তু আমরা পাবো। আমরা যদি কোয়ান্টিটি আমরা কিন্তু পাবো যদি আমরা সুইং ট্রেড করি। তো যেহেতু লেস কোয়ান্টিটি, এক্ষেত্রে কিন্তু অনেক ট্রেডগুলা কোয়ালিটি ফুল হয়। ট্রেডগুলো কি হয়? কোয়ালিটি ফুল কিন্তু হয়। সো যেহেতু কোয়ালিটি ফুল ট্রেড হয় আমাদের, সো এই ট্রেডের মধ্যে যেহেতু কোয়ালিটি বেশি, অনেক অ্যাকুরেসিও কিন্তু অনেক হাই হয়, অনেক অ্যাকুরেট হয় আমাদের যে ট্রেডগুলো। সো এই ক্ষেত্রে আমাদের যদি ক্যাপিটাল $500-1000 থেকে আমরা স্ক্যাল্পিংয়ের মধ্যে ইনভেস্ট করতাম $10 $15, মানে খুবই কম অ্যামাউন্ট, ধরেন 1% বা 0.5% এরকম কিন্তু আমরা পার ট্রেডের মধ্যে রিস্ক করতাম। তো যেহেতু সুইং ট্রেড, এই ক্ষেত্রে ট্রেড আমরা খুব কম পাই কিন্তু কোয়ালিটিফুল ট্রেড অনেক বেশি হয়, আমাদের অ্যাকুরেসি অনেক বেশি হাই হয়। ওই ক্ষেত্রে আমরা কি করি? পার ট্রেডের মধ্যে মোটামুটি আমাদের ফুল ক্যাপিটালের 5% অথবা ম্যাক্স 10% কিন্তু একটা ট্রেডের মধ্যে রিস্ক করি। এইবার এই ক্ষেত্রেও যদি আপনার ক্যাপিটাল থাকে হচ্ছে ধরি $50, হ্যাঁ, $50 মধ্যে আপনি একটা ট্রেডের মধ্যে $5 রিস্ক করলেন, মানে কি 10% আপনি রিস্ক করলেন। যদি করেন সেই ট্রেডটা যদি আপনার 1:2 এর প্রফিট দেয়, আপনি কিন্তু প্রফিট করতেছেন $10। এবার আপনি মাসে ট্রেড পাইলেন 2টা, সাপোজ যেহেতু অনেক হাই কোয়ালিটি ফুল ট্রেড, আপনি মাসে ট্রেড পাইলেন 2টা বা ধরি 3টার মধ্যে আপনার 2টা টিপি হিট হয়েছে, তার মানে আপনি $20 প্রফিট করছেন। একটা স্টপ লস হিট হয়েছে, মানে আপনি হচ্ছে $10 লস করছেন। তার মানে মোটামুটি আমি যদি বাদ দিই তাহলে আপনার প্রফিট থাকতেছে হচ্ছে $10। ধরি এটা মাসে না, ধরি এটা সপ্তাহে হইল, 1 সপ্তাহের মধ্যে আপনি প্রফিট করতেছেন $10। ধরি এরকমভাবে 4 সপ্তাহের মধ্যে আপনি 3 সপ্তাহ প্রফিট করলেন, 1 সপ্তাহ আপনার হয়েছে লস, বা 1 সপ্তাহ আপনি কোনো ট্রেড পান নাই, আপনি $50 রিস্ক করে আপনি হচ্ছে মাত্র $30
বা ধরেন 3-3.5 হাজার টাকা ইনকাম করলেন পুরা মাসে, এটা দিয়ে কিন্তু হবে না। সো আপনি যখন সুইং ট্রেডিং করবেন আপনার ক্যাপিটাল অনেক বড় দরকার। যেমন $500-1000 দিয়ে স্ক্যাল্পিং করা যায়, এরকমভাবে $500-1000 দিয়ে মানে আপনি সুইং ট্রেডিং চাইলে করতে পারবেন না, আপনার আরও বড় ক্যাপিটাল দরকার। ধরেন যার কাছে মিনিমাম $5000 থেকে শুরু করে 10,000 20,000 উপরে যাওয়ার তো কোনো লিমিটই নেই। আপনি মিনিমাম যদি আপনার $5000 থাকে তাহলে আপনি মোটামুটি ধরি আপনি যদি 5% রিস্ক করেন বা 10% করেন তাও কিন্তু $500 দিয়ে কিন্তু আপনি এক একটা ট্রেড এক্সিকিউট করতে পারেন। 1:2 এর যদি আপনার টিপি হিট করে আপনি কিন্তু $1000 একটা ট্রেডের মধ্যে কিন্তু প্রফিট জেনারেট করতে পারতেছেন। সো আপনি যদি একটা ট্রেডের জন্য বা এক সপ্তাহ ওয়েট করেন তাহলে যদি আপনি $1000 প্রফিট করতে না পারেন, আপনি যদি $10-20 প্রফিট করেন তাহলে কিন্তু আপনি আর ট্রেডার হইতে পারলেন না, রাইট? সো আপনি যদি সুইং ট্রেডিং করতে চান, সুইং ট্রেডার হতে চান, তাহলে আপনার অনেক বড় ক্যাপিটালের প্রয়োজন। ওকে, তো এরপর আসি আপনার আমার মতো যারা বিগিনার, যারা মাত্র ট্রেডিং শিখতেছে, যারা মাত্র ট্রেডিং শুরু করলো, একদম ওয়ান অফ দ্য বেস্ট ট্রেডিং টাইপ হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। যে জায়গায় আপনি দিনে 1টা বা 2টা ট্রেড করবেন, ম্যাক্সিমাম 3টা ট্রেড করবেন। এটা আপনার সেটআপের উপর ডিপেন্ড করে, এটা আপনার হচ্ছে অ্যাসেটের উপর ডিপেন্ড করে। আপনি যদি কম অ্যাসেটের মধ্যে, ধরেন আমি শুধু গোল্ডের মধ্যে ট্রেড করি, আমি খুব কম ট্রেড পাবো। কেউ যদি ধরেন 10টা অ্যাসেটের মধ্যে ট্রেড করো, ও খুব বেশি ট্রেড পাবে। সো ইন্ট্রাডের মধ্যে আপনি একটা দিনে সেম ডের মধ্যে একটা ট্রেড নেন, সেটা আবার ক্লোজ করে দেন। তো মোটামুটি আপনি মিডিয়াম ট্রেড পান, ট্রেড কোয়ান্টিটি পান। যেমন ধরুন হচ্ছে ম্যাক্সিমাম একটা থেকে হচ্ছে 3টা কোয়ালিটিফুল ট্রেড পান। যদি আপনি একটা থেকে 3টা কোয়ালিটিফুল ট্রেড পান, আপনার যদি 50% অ্যাকুরেসি থাকে, স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে আপনার অনেক হাই অ্যাকুরেসি দরকার। সুইংয়ের ক্ষেত্রে আপনার অ্যাকুরেট এমনি হাই হয়, কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে আপনি যদি প্রফিটেবল হতে চান তাহলে আপনার অ্যাকুরেসি মিডিয়াম দরকার, মানে জাস্ট 50%। মানে আপনি যদি 10টা ট্রেড নেন, 10টা ট্রেডের মধ্যে আপনার 5টা হচ্ছে স্টপ লস হিট করে, 5টা হচ্ছে আপনার টিপি হিট করে। যদি এরকমও হয়, ইন্ট্রাডে করে কিন্তু আপনি দিন শেষে প্রফিটেবল হতে পারবেন। এবার মেইন কোশ্চেন হচ্ছে ইন্ট্রাডে করতে পারি তাহলে আমাদের কত ডলার ক্যাপিটাল লাগে? ইন্ট্রাডে করতে আপনার মিনিমাম, একদম মিনিমাম, আর যে কোনো ট্রেডিংই হোক ভাই, শুধু ইন্ট্রাডে না ভাই, আপনি যে কোনো ট্রেডিং করতে চান আপনার মিনিমাম, একদম মিনিমাম কমসে কম, যদি আপনি প্রফিট করতে চান আর যদি আপনি শিখতে চান, এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে তো $10-20-50 দিয়ে ওকে ফাইন। এখন যদি আপনি ইন্ট্রাডে ট্রেডার হইতে চান, আপনার মিনিমাম $200 আপনার ক্যাপিটাল লাগবে ভাই। এবার আমি আপনার হিসাব বুঝাই কেন। আপনি দিনে 3টা ট্রেড পাইছেন, সাপোজ আপনি দিনে 3টা ট্রেড পাইছেন, আমি ধরি হচ্ছে পুরা মাসের মধ্যে ট্রেডিং ডেইজ থাকে কয়টা, ধরি 20টা। তো 20টা পুরা মাসের মধ্যে 20টার মধ্যে আপনি ধরেন 60টা ট্রেড পাইছেন। 60টা ট্রেডের মধ্যে আমি ধরি আপনার অ্যাকুরেসি 50%। অ্যাকুরেসি যদি 50% হয়, আপনার 30টা প্রফিটেবল হয়েছে, 30টা লুজিং ট্রেড হয়েছে, 30টা স্টপ লস হিট হয়েছে, আর 30টা হচ্ছে টিপি হিট হয়েছে আপনার, রাইট? এবার আপনার $200 হচ্ছে ক্যাপিটাল। $200 ক্যাপিটালের মধ্যে আপনি কি করলেন? আপনি বললেন যে ভাই আচ্ছা $200 মধ্যে আমি হচ্ছে পার ট্রেডে কত 2 থেকে 5%-এর মধ্যে আপনি রিস্ক করবেন। ধরে আপনি একটু হাই, আপনার স্ট্র্যাটেজি খুব ভালো, আপনার মধ্যে যে কনফিডেন্স এটাও খুব ভালো, আপনি হচ্ছে $5 করে পার ট্রেডে রিস্ক করছেন, মানে 5% করে পার ট্রেডের মধ্যে হচ্ছে রিস্ক করছেন। তো $200-এর 10% হয় হচ্ছে $20, মানে হচ্ছে আপনি পার ট্রেডের মধ্যে $10 করে রিস্ক করছেন। এবার আসে একটু হিসাব করি, যদি আপনার 30টা স্টপ লস হিট করে, তার মানে হচ্ছে আপনার $300 লস, $300 হচ্ছে আপনার লস হইলো। 30টা যদি আপনার টিপি হিট করে 1:2 এর, তাহলে আপনার $600 আপনার প্রফিট হইলো। যদি আপনার $600 প্রফিট হয়, $300 লস হয়, আপনার কিন্তু তাও মাস শেষে প্রফিট থাকতেছে হচ্ছে $300। এক মাসে 20 দিনের মধ্যে হচ্ছে ট্রেডিং ডেইজ আছে, এর মধ্যে হচ্ছে আপনি $300 প্রফিটে থাকতে পারলেন। টাকা পয়সার হিসাব কেন এত আগে করতেছি? কারণ ভাই ট্রেডিংয়ে আপনি আসছেন কেন? গরুরে ঘাস খাওয়াইতে না, কিন্তু আপনি আসছেন কেন? আপনি আসছেন ভাই টাকা ইনকাম করতে। এই কারণে টাকা ইনকাম করার যে কমপ্লিট রোড ম্যাপটা, এটা কিন্তু আপনার আগে এই যে মাইন্ডসেটটা বিল্ড করা উচিত। অনেকে ভাবে যে ভাই আমি স্ক্যাল্পার হবো, স্ক্যাল্পার হইলে হতো টাকা, কিন্তু আমি আপনার হিসাব করে দেখা দিলাম স্ক্যাল্পার হইলে কি আসলে টাকা আছে? অনেকে বলে ভাই আমি সুইং ট্রেডার হবো, খুব কম মানুষই বলে। সুইং ট্রেডার হওয়ার জন্য আমার ধৈর্য আছে, সুইং ট্রেডার হওয়ার জন্য আপনার $5000 লাগবে, এটা আপনার আছে? নাই। তাহলে আপনি ভাই টাকা ইনকাম করতে পারবেন না। এন্ড গোলই হচ্ছে ভাই টাকা ইনকাম করা। এন্ড গোল কি ভাই? টাকা। টাকা ছাড়া কিছু চলে না, সব কিছুতে ভাই টাকা লাগে। আপনি যেমন এই ভিডিওটা দেখতেছেন ইউটিউবে, এটা দেখতেও তো টাকা লাগে। তাহলে ভাই এন্ড গোল হচ্ছে ভাই টাকা ইনকাম করা। তো টাকা ইনকাম করা ছাড়া আজ এটা কোনো কথাই নেই। সো এই জায়গায় আমাদের
বিগিনার যেসব ট্রেডাররা আছে যারা আজকে থেকে ট্রেডিং স্টার্ট করবে, আমি আপনাদের যেটা শেখানো স্টার্ট করবে, এটা কি ইন্টারডে ট্রেডিং, কারণ এটা আপনি অলরেডি বুঝে গেছেন, এটা কিন্তু আপনার জন্য বেস্ট। তো আপনি দেখেন ডিপোজিট করেছিলেন কত, $200। আজকে 1 তারিখ, আজকে আপনি ডিপোজিট করছেন কত, $200। আপনি প্রফিট করলেন কত মাস শেষে, $300। এক মাসে আপনার ক্যাপিটাল হয়ে গেল $500। এটা কি আমি জাস্ট 50% অ্যাকুরেসি ধরছি, 1:2 এর রিস্ক রিওয়ার্ড ধরছি, এমন না অনেক বেশি 1:5-10 ধরছি, এমনও না কিন্তু 1:2 এর রিস্ক রিওয়ার্ড ধরছি। 10টা ট্রেডের মধ্যে আপনার 5টা ট্রেড প্রফিটেবল হয়। আপনার স্ট্র্যাটেজি এরকম, আর এরকম স্ট্র্যাটেজি আমি আপনাদের শিখাই দিব সামনে, যেটার মধ্যে 10টা ট্রেডের মধ্যে 6টা-7টা প্রফিটেবল হবে। সামনে আমরা এই কোর্সগুলো করব, সামনে আমরা এই ক্লাসগুলো করব, এই কারণে প্রত্যেকটা ক্লাস মন দিয়ে দেখতে হবে। সো আমরা কি বুঝলাম ভাই, ক্যালকুলেশন দিয়ে বুঝলাম যে আমার যদি ক্যাপিটাল থাকে $200, আমরা এর মধ্যে $300 লস করছি, $600 প্রফিট করছি, মাস শেষে কিন্তু আমাদের $300 মতো প্রফিট থাকতেছে। তার মানে মোটামুটি সাইকোলজিক্যাল দিক দিয়ে, মোটামুটি রিস্ক ম্যানেজমেন্টের দিক দিয়ে, মোটামুটি বিগিনার ফ্রেন্ডলি, মোটামুটি আপনার ট্রেডিং ক্যাপিটাল অনেক বেশিও দরকার নেই, অনেক কমও দরকার নেই, $200 একটা স্ট্যান্ডার্ড। $200 দিয়ে যদি আমি ট্রেডিং স্টার্ট করি আর একদম সব কিছু ঠিকঠাক রাখি, তাইলে আমি যদি জাস্ট 50% অ্যাকুরেটও হই মার্কেটের মধ্যে, 50% টাইমও যদি রাইট হই, তাও কিন্তু আমি মাস শেষে 200-র উপরে $300 প্রফিট করতে পারতেছি, 100%-এরও বেশি, 150% প্রফিটেবল কিন্তু আমি হয়ে যাচ্ছি শুধুমাত্র ইন্টারডে ট্রেডিংয়ের এই প্ল্যানটা ফলো করার কারণে। সো ভাই আপনার তো তাইলে এখন আপনার জন্য বেস্ট কোনটা? আপনার জন্য বেস্ট হচ্ছে ইন্টারডে ট্রেডিং। আর এই পুরা কমপ্লিট কোর্সের মধ্যে আমি আপনাদের এই জিনিসটি শেখাবো যে আপনি কীভাবে অ্যাজ আ বিগিনার একজন সাকসেসফুল ইন্ট্রাডে ট্রেডার হইতে পারবেন। সো আগামী আরও যে 11টা ক্লাস আছে, এই ক্লাসটা এতটুকুই, আগামী যে 11টা আরও ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে আমি আপনারা বারবার বলতেছি ভাই পেন অ্যান্ড পেপার নিয়ে ভালো মতো লেখেন। এই যে ক্লাসটা করলেন, এই যে হিসাবগুলো দেখাইলাম, এগুলো আরও 3-4 বার করে দেখেন। আপনি কিন্তু একটা অঙ্ক 10 বারও করছেন, যাতে আপনার পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয়। এই অঙ্কটা যাতে আপনার ব্রেনের মধ্যে একবারে বসে যায়। সিমিলারলি আপনি ভাই টাকা ইনকাম করতে আসছেন ভাই, আপনি কিন্তু অঙ্ক করতে আসেন নাই, এটা অঙ্কের থেকে আরও বেশি টাফ ভাই, অঙ্কের থেকে আরও বেশি ভ্যালুয়েবল ভাই। আপনি টাকা ইনকাম করবেন, আর যেটাই আপনি ইনকাম করবেন সেই ইনকাম দিয়ে আপনি মানে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, মা বাবারে খুশি রাখতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারতেছেন এই ক্লাসগুলো আপনার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। সবাই ভ্যালু দিতে হবে এই জিনিসগুলোর। ওকে, সো আই হোপ এই ক্লাসটা থেকে আপনারা অনেক ইউনিক জিনিস শিখছেন, যা হয়তো অন্যান্য কোনো পেইড কোর্সের মধ্যে শেখায় না। সো তাহলে বুঝতে পারতেন একটা বেসিক ক্লাস যদি এমন হয়, নেক্সট ক্লাসগুলো কী হবে। সো আই উইল সি ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।